বছরের সবচেয়ে আলোচিত তুফান সিনেমার ১ মিনিট ২১ সেকেন্ডের একটি টিজারই যেন আভাস দিচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে লণ্ডভণ্ড করে দেওয়ার। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। সেই সঙ্গে টিজারে চঞ্চল চৌধুরীর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। বাংলার আকাশে ভয়ঙ্কর ঝড়ের আভাস দিয়ে রেখেছিলেন রায়হান রাফি। জানিয়েছিলেন দিনের যে কোনো সময় আসতে পারে তুফানি ঝড়, তাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করতে বলেন। তুফানি ঝড় এসেছে ঠিকই, কিন্তু তা সিনেমা হয়ে। গত মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি, এসবিএফ এর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা। শুধু যে সুনাম তা কিন্তু নয়, মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ালো রায়হান রাফির সিনেমা তুফান। টিজার প্রকাশে আসতে আরেক দফা হাসাহাসি রাফির নির্মাণ নিয়ে। অবশ্য এই পরিচালকের বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়। তার ওপর আসা নকলের অভিযোগের ফর্দ বেশ লম্বা। কপিরাজ শব্দটি যেন রায়হান রাফির পদবী হয়ে উঠেছে। কপির অপবাদে অবশ্য নির্মাতা রাফির কিছু আসে যায় না। টিজার মুক্তির পর রাফি জানান তুফান তার লাইফের একটি ড্রিম প্রজেক্ট। এই টিজার দেখে অনেকে বলছেন কেজিএফ কিংবা এনিমেল সিনেমার নকল তুফান। আবার অনেকে বলছেন তুফানে নায়কের পোশাক ও অভিব্যক্তিকে কেজিএফ এর স্টার যশ ও এনিমেলের স্টার রণবীরের লোকের খিচুড়ি পাকিয়েছেন নির্মাতা রাফি। তবে কেজিএফ সিনেমার বাজেট নকল করতে পারেনি নির্মাতা। বড় বাজেট না থাকায় ছোট ছোট অস্ত্র দিয়ে কেজিএফ এর স্বাদ তুফানে মেটাতে চেয়েছেন নির্মাতা। লুক, গেট আপ, সেট ও মেকআপ সবকিছুতেই কেজিএফ সিনেমার কপির আলামত রেখেছেন এই পরিচালক। যদিও রাফির দাবি এই ছবির লুক ও অ্যাকশন নাকি একদমই আলাদা। হতেই পারে নকল, প্রত্যেকটি দর্শকের নিজস্ব মতামত থাকতেই পারে। তবে কথা সত্যি যে পৃথিবীতে সবকিছুই কোনো না কোনো পূর্বের ঘটনার পুনরাবৃত্তি। বিখ্যাত মার্কিন লেখক মার্ক টুয়েন বলেছেন, নতুন আইডিয়া বলে কিছুই নেই, এটা অসম্ভব। আমরা কেবল পুরনো ধারণা গ্রহণ করি এবং সেগুলোকে এক ধরনের মানসিক আয়নায় রাখি। মার্ক টুয়েনের কথাগুলো আমলে নিলে ধরেই নিতে হবে কেজিএফ কিংবা এনিমেল কোনো কিছুই অরিজিনাল নয়। ঠিক তেমনি তুফান সিনেমাও। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান। এই সিনেমায় আরও থাকবেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকে।